আজ রান্না করব হাঁসের মাংস। পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে দারুচিনি, এলাচি এবং তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখানে এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ বাড়বে। তো এখানে মাংস রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। কষানোর জন্য আর একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে মশলার, তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আগেই আমি ছেঁকে রেখেছিলাম ধুয়ে, তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেলে আমি এখানে উপরে সামান্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করতেছি। এটা না দিলেও হয়, কিন্তু আমি সবসময় সব মাংসের ক্ষেত্রেই দিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। পেঁয়াজটা আমি এমনিতেও অনেক বেশি পছন্দ করি। তো মাংসটা কষিয়ে নিয়েছি, এখন আমি ফাইনাল পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নামিয়ে নিচ্ছি। এই যে আমার মাংস রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে। হাঁসের মাংস খেতে আমার বরাবরই খুব পছন্দ, আমি হাঁস অনেক পছন্দ করি। কে কে আমার মতো হাঁস পছন্দ করেন অবশ্যই জানাবেন।